আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিজে বাঁচো এবং আহালদেরকে বাঁচাও, সন্তানদেরকে বাঁচাও। সন্তানদেরকে যদি আমরা বাঁচাতে ব্যর্থ হই, ঈদের দিন যেটা দেখলাম, রোজার মাস রোজা করলাম, ইফতার করলাম, তারাবি পড়লাম, কিন্তু ঈদের দিন ঈদগাহে দেখলাম সাজুগুজু করে আসে, রাস্তায় দেখলাম কত কায়দা করে চলে। আমার ইয়াং জেনারেশন, আমার তরুণেরা, যুবকেরা, ওদের জন্য তো আবার বলি, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না রে। টিকটকে ভিডিও করার মা বোন সাতক্ষীরায় নেই, আছে? এই আপনাদের এই অঞ্চলেই তো সে টিকটক করাকে কেন্দ্র করে পরকিয়া, তারপরে যে স্বামীকে হত্যা করিস না, সন্তানকে হত্যা করিস, এরকম একটা খবর এই আশা শুনিনি। ইট ভাটায় চাকরি করে স্বামী, গত বছরের খবর বলছে। আহারে, টিকটক করতে না দিলে সংসার করবে না, রিলস না বানাইতে দিলে সংসার করবে না, ফেসবুক না চালাইতে দিলে সংসার করবে না। ও আমার নারীরা, স্বামীর কথা মতো যদি চলতে ব্যর্থ হন, মাথায় রাখবেন আপনি দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই লাঞ্ছিত হবেন। আসিয়া আলাইহিস সালাম স্বামীর কথার অবাধ্য হয় নাই, শুধু একটা ছাড়া, সেটা হলো আল্লাহকে রব মেনেছেন, ফেরাউনকে রব মানে নাই। রব মেনেছেন কাকে? আল্লাহকে। আল্লাহকে রব মেনেছেন, কিন্তু ফেরাউনের হুকুমের অন্য কোন বিরোধিতা করে নাই। ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, আমাকে রব হিসেবে মেনে নাও, আমি এই বিশ্ব প্রতিপালক, আমি এই বিশ্বের রব, তখন বলল আমার স্বামী, আমি তোমার স্বামী হিসাবে মাথা ছেড়ে দেব, তোমার চুলে বেনি কেটে দেব, তোমার গা টিপে দেব, তোমার পাখা দিয়ে বাতাস করে দেব, তোমার ভাত রান্না করে খাওয়াবো, তোমার মুখের মধ্যে ভাত তুলে দেব, তোমার সব করে দেব, একটা বাদে, সেটা হলো আল্লাহ হিসাবে আমি আমার রবকে মেনে নিয়েছি, সুতরাং তোমাকে আমি রব হিসাবে মানতে পারবো। সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন এতটাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গী করে দিয়েছেন, পরকালের ময়দানে বিশ্ব নবীকে সঙ্গী করে দিবেন জান্নাতে। ও আমার ভাইরা, ও গো আমার মায়েরা, মা বোনেরা, যদি আপনি পর্দা করে চলতে পারেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মোতাবেক চলতে পারেন, আপনার স্বামী যদি খারাপ হয় রে, তাও জান্নাতে উত্তম সঙ্গী দিয়ে দিবেন কি? আর যদি আপনার স্বামী ভালো হয়, তাইলে তো একই সাথে একই জান্নাতে বসবাস করবেন। সুতরাং পর্দা করে চলবেন, নামাজ পড়বেন, স্বামীর কথা শুনবেন, সন্তানের দায়িত্ব পালন করবেন। সকালবেলায় ফজরের নামাজের পরে আগে গুনগুন করে কোরআন তেলাওয়াত শুনতাম রে, এখন আর বাড়িতে এসে কোরআন তেলাওয়াত শোনা যায়? শোনা যায়? এখন আর মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না, এখন আর মা বোনেরা কোরআন পড়ে না, হাদিস পড়ে না। এখন প্রতিটা বাড়িতে টেলিভিশন, ওয়াইফাই, ফেসবুক, ইউটিউব। যদি কেউ পাত্রী দেখতে যায়, তাও আগে জিজ্ঞাসা করে, পাত্রীর কাছে জিজ্ঞাসা করে আপনার টিকটকে ফলোয়ার্স কত, এগুলো জিজ্ঞাসা করে না? করে না? এখন সবকিছু ডিজিটালাইজড হয়ে গেছে। এখন আর জিজ্ঞাসা করে না, ওগো মা বলো তো তুমি কোরআন পড়তে পারো, দেখো তো এখানে 2 লাইন পড়ে শোনাও তো মা। এরকম কোরআন পড়ে শোনায় মেয়ে দেখতেছি, এখন কি 100টায় একটা পাবেন? অথচ আমার সভাপতি সাহেব সাক্ষী, আমাদের দাদারা, আমাদের চাচারা, যখনই আমরা ছোটবেলায় যখন মেয়ে দেখতে আসতো, দেখতে যেতাম, দেখতাম যে কোরআন শরীফটা খুলে সামনে দিয়ে দিয়েছে, কোরআন পড়া লাগতো, হাতের লেখা করে দেওয়া লাগতো। তারপরে যে দেখে যদি দেখতো সে ভালো, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং যেহেতু কোরআন পড়তে পারে, নামাজ জানে, রোজা জানে, এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাওয়া যায়। এখন তো ওইটা দেখে না, এখন চেহারা দেখি পাগল হয়ে যায়। আমার যুবকেরা কয় আবেদার ছাড়া বাঁচতো না, কিন্তু আবেদার উপরে যে নেটওয়ার্ক, নিচের দিকে তো সে নেটওয়ার্ক নেই রে বাবা, ঠিক না বেঠিক? চেহারা দেখি পাগল হয়ে বিয়ে করি। যেই গোসল করে, পত্রিকায় দেখলাম বাসর রাতি একসাথে থেকে গোসল করার পরে স্বামী আর স্ত্রী চিনতে পারতে হবে, স্বামী আর স্ত্রী। এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি
পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আশা শুনির বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। গান আছে না নাই? কারণ কি? কারণ ওই নিকাব দেখে ও বাবা আইলা শাইলা দেখে যখন সামনে আসে দেখে মনে করে এইটাই মনে হয় পরিমনির খালাতো বোন, কিন্তু যখন মুখ ধুইল রে তখন দেখলো আল কাতরা বেগম কিংয়ে রাজা আবার রাজার পাঠ করিছে। এই হলো অবস্থা। এই জন্য যুবকদের বলবো শুধু ওই চেহারা দেখে পাগল হবা না, মাঝে মাঝে একটু পার দিকে তাকায় দেখবা যে নেটওয়ার্ক ঠিক আছে না নাই, ঠিক না ঠিক? পায়ের দিকে দেখবা, কারণ মেকআপ মুখী নাই পাই না, কথা কয় না, মা বইরা হচ্ছে সব ফাঁস করে দিয়ে যাচ্ছে। আবার পুরুষদেরও কিছু দোষ আছে, আমার পুরুষেরাও ঠিকঠাক মতো নামাজ রোজা করে না, সারাদিন 4 দোকানে বসে থাকে, পরিমণি মারে, তারপরে ওই যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, রাশমিকা মান্দানা এইগুলো চায়ের দোকানে বসে বসে দেখবে, আর মনে করে বাড়িতে ওনার স্ত্রী তাপসী রাবিয়া তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে সিজদায় পড়িয়ে আছে, কথা কয় না। তুমি মেরি বড় পরিমণি আর তোমার বউ তাপসী রাবিয়া সিজদায় পড়ে থাকবে, তোমার মাথা খারাপ। ও তুমি এখানে পরিমণি মারতেছে, ও দেখো শাকিব খান মারতেছে, কথা কয় না। তুমি ফোনে হ্যাঁ ভাবি কতদিন হলো কথা বলেন, কেমন আছেন ভাবি, আপনার কথা মনে পড়ছিল খুব, আর ভাবো আদৌ তো এতদিন পর আমার কথা মনে পড়েছে আমার, আছে না? নিজে তুমি রং নাম্বারে কল মেরি বেড়া বার মনে করবে তোমার বউ তাহাজ্জুদ পড়ি তোমার জন্য দোয়া করছে, মোটেও না। ও দেখো যে বলছে স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। এই জন্য আগে নিজে ভালো হওয়া লাগবে। কে ভালো হওয়া লাগবে? নিজে ভালো হওয়া লাগবে। আপনি যদি মসজিদে যান, আপনি যদি তাহাজ্জুদ গুজারি হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হন, তাইলে অটোমেটিক আপনার স্ত্রীও দেখবেন পরিবর্তন হয়ে যাবে। যদি পরিবর্তিত না হয় তাইলে ওই স্ত্রীর সাথে আপনার সংসার টিকবে না, পরে অল্টারনেট হয়ে আবার ভালো একজন ঘরে আসবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনাকে ভালো হওয়া লাগবে। ও আমার ভাইরা, এবার পুরান আলোচনায় চলে আসি। তাহলে আমাদের অভিভাবককে আপন কেউ নয়, সবাই স্বার্থের জন্য। স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বলেন, ভাই বলেন, বাবা বলেন, গ্রামবাসী বলেন, সভাপতি বলেন, বক্তা বলেন, হুজুর বলেন, স্বার্থ ছাড়া কেউ থাকে না। আমার ইমাম সাহেবের যদি 2 মাস বেতন না দেন, ইমাম সাহেব বলবে আমি আপনাদের থেকে মাপ চাই, আমার আর ইমামতি করা সম্ভব না, দেয়ালে পিঠ থেকে গেছে, এই বলে ইমামতি ছেড়ে চলে যাবে। বলেন ঠিক না ঠিক? আমি হুজুর যদি টাকা বুঝে না দেয় তাইলে আমার স্টেজে পাওয়া যাবে না, যাবে না। আমার সভাপতি সাহেব উনি যদি মাহফিলে